হ্যালো এভরিওয়ান, গোয়া সিরিজের 3rd নম্বর দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছিলাম কোলা বিচ এবং কাবো দে রামা বিচ। এখানকার বিচে যাওয়ার রাস্তাগুলি খুবই দুর্গম। আপনারা যদি 4 হুইলারে করে আসেন তাহলে বিচে যাওয়ার অনেকটা আগে 4 হুইলারের পার্কিং করতে হয়। তারপর সেখান থেকে হয় ট্রেকিং করে অথবা শেয়ার জিপে করে আপনাদের বিচ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যেহেতু আমরা স্কুটিতে গেছিলাম তাই আমাদের পার্কিংয়ে কোনো সমস্যা হয়নি। এটা কোলা বিচ। বিচে আসা রাস্তাটা এতটাই খারাপ, এত চড়াই উঠড়াই। কালকে বাটারফ্লাই বিচ গেছিলাম, তো তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার। বাট এত সব কিছুর পরেও বিচটা দেখে মনটা মরে যাবে। একদম পাহাড়ের রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে, তারপরে তার নিচেই বিচ। এখানে কিছু ছোট ছোট বিচ সাইডগুলো আছে, চলুন নিচে গিয়ে দেখাই। কোলা বিচের রাস্তাটা খুবই খারাপ, আপনারা যদি স্কুটিতে আসেন খুবই সাবধানে আসবেন এখানে। কিন্তু বিচে এসে সমস্ত কষ্ট মুছে গেল, কারণ এত সুন্দর বিচের দৃশ্য দেখে সত্যি মনটা ভরে যায়। নীল সমুদ্রের জল আর পাড়ে আছাড় খাচ্ছে সাদা সাদা ঢেউ। কোলা বিচটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আর ঢেউগুলো এত তীব্র, মানে প্রচন্ড ঢেউ, আর একদম সাদা ফেনার মতো ঢেউ। ওই দেখুন না, এত কষ্ট করে রাস্তার এত বাজে রাস্তা পেরিয়ে কোলা বিচ আসার সার্থক হলো। অসাধারণ, জাস্ট অসাধারণ। ওই দূরটা তো জাস্ট মানে কি বলবো, মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই, এত দারুণ। আর নীল, দূরে সমুদ্রটার কালার পুরো একদম নীল। এত সুন্দর না, মানে মুখে বলে বোঝানোই সম্ভব নয়। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। আর এখানে দুটো ছোট ছোট পাপিজ ওরা খেলা করছে। এই যে ওদের মা বাবাও আছে, আই থিঙ্ক তাদের দুটো বাচ্চা। একটা মজার দৃশ্য দেখাই, দুটো কুকুর কাঁকড়াটাকে নিয়ে কি করছে দেখিয়ে, কিন্তু কাঁকড়াটা একদম তার মারণাস্ত্র দাঁড়া একদম উঁচিয়ে কুকুরটাকে একদম ছাড়বে না। দেখা যাক কে যেতে। বালি ছিটিয়ে কাঁকড়াটাকে ঘায়ল করার চেষ্টা করছে। আর ওই কুকুরটা কিন্তু জলে কিছু কাঁকড়া ধরার চেষ্টা করছে, কিছু একটা হবে। আমি জানতাম না যে কুকুর কাঁকড়াও খায়, আবার এইভাবে কাঁকড়া ধরে। আমরা ভেবেছিলাম কোলা বিচে এসে কায়াকিং করব আর দুপুরের লাঞ্চটাও এখানে সেরে নেব। কায়াকিং তো দূরের কথা, এখানে লাঞ্চ করবার মতো সামান্য জায়গাও আমরা পাইনি, কারণ এখানে বিচ শ্যাক ছিল একটাই। আর এই সময়টা পিক টাইম হওয়ার জন্য বিচ শ্যাকে বিন্দুমাত্র জায়গা ছিল না। কোলা বিচ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কাবো দে রামাতে। অ্যাকচুয়ালি কোলাতে বিচ শ্যাক বা খাওয়ার জায়গা নেই, একটাই ছিল, যেটাতে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ভিড়। তো আর দুপুরও হয়ে গেছিল, প্রচন্ড ভিড়েও পেয়েছে। আর দিনটা ঠিক করেছিলাম কোলাতেই করবো, কিন্তু ব্যাক ওয়াটার সাইড ওখানেও প্রচন্ড ভিড় ছিল, তাই ওখানে কায়াকিং এর ডিসিশনটা বাদ দিয়ে আমরা কোলা বিচেই ভাবছি কায়াকিংটা করবো, আর ওখানেই সানসেটটা দেখবো। সরি, কোলা নয়, কাবো দে রামাতে আমরা কায়াকিংটা করবো, সানসেট দেখবো, ওখানেই লাঞ্চ করবো। কোলা আর কাবো দে রামা বিচের মাঝখানে মিডিল পয়েন্টে কাকোলেন বিচ। যেতে যেতে ভাবলাম এটা একটু এক্সপ্লোর করা যাক। এই বিচটাও খুবই সুন্দর, দারুণ সিনিক ভিউ। এখান দিয়ে একটা এন্ট্রি আছে, বেশ সুন্দর একটা সিনেমাটিক এন্ট্রি অ্যান্ড বিচে যাওয়ার গেটওয়ে।
কোলা থেকে বেরিয়ে কিছুটা গেলেই পরে এই অপূর্ব সুন্দর কাকলিম বীচটা। কি অপূর্ব সুন্দর দেখুন, সিনিক বিউটিটা সত্যি অসাধারণ। এই বীচটায় নামার পথে আপনাদের মাথাপিছু 50 টাকা করে টিকিট কাটতে হবে, আর তারপরে 100টা সিঁড়ি ট্রেকিং করে নিচে বীচ পর্যন্ত যাওয়া যায়। কিন্তু আমরা নিচে যাইনি, আমরা ক্লিফ থেকেই বীচের ভিউটা এনজয় করছিলাম। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা যাই কাবো দে রামার উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কাবো দে রামার ঘটনাগুলি। চলুন দেখা হবে আরো একটি ব্লগে। টাটা।